বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, বনি ইসরাইলের সময় এক আল্লাহওয়ালা ছিল, সারা দিন রাত ইবাদত করত। ইবাদতখানার মধ্যে বসে বসে বনি ইসরাইলের সময় ওই আল্লাহওয়ালার নাম হলো জুরাইজ। নাম কি জোরে বলেন? জুরাইজ। সারা দিন রাত ইবাদত করত। একদিনের ঘটনা, জুরাইজ নামাজে দাঁড়াইছে। জুরাইজের আম্মা জুরাইজকে ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে মনে মনে বলেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। আল্লাহ, এদিকে আমার নামাজ, ওইদিকে আমার মা, আমি যাব কোন দিকে? আমি যদি নামাজ ছেড়ে মায়ের কাছে যাই তাহলে আল্লাহ তুমি কষ্ট পাইতে পারো, আর যদি মায়ের ডাকে আমি সাড়া না দিই মা কষ্ট পাইতে পারে। আমি কোন দিকে যাব? এই করে করে মা এরকম তিনবার ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ তিনবার বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। শেষ পর্যন্ত জুরাইজ সিদ্ধান্ত নিল, আমি আল্লাহকে কষ্ট দিতে পারবো না, আমি নামাজ ছাড়বো না। তবে নামাজ শেষ হওয়ার পর আমি আম্মাকে যা বলবো যে আম্মা আমি নামাজে ছিলাম। তাহলে বলেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার না? আমরা নামাজ পড়া অবস্থায় আমাদের মা বাবারা আমাদেরকে ডাক দেয় না, তারপরে আমরা সালাম ফিরায় বলি না, আব্বু আমরা নামাজে ছিলাম, আম্মু আমি নামাজে ছিলাম, এই জন্য সাড়া দিতে পারি নাই, বলি না এটা? এই জন্য কি আমাদের মা বাবারা বদদোয়া দেয়? কিন্তু জুরাইজের মা একটু সরল সোজা মহিলা ছিলেন। জুরাইজ যখন কোন উত্তর না দেয়, জুরাইজের মার জবান দিয়ে বদদোয়া বের হয়ে যায়। জুরাইজের মা বদদোয়া দেয়, আমি তোরে তিনবার ডাক দিলাম, একবারও সাড়া দিলি না, আমি এতটাই কষ্ট পাইলাম, আমি তোরে বদদোয়া দিচ্ছি, বেশ্যার চেহারা না দেখা যেন আল্লাহ তোর মরণ না দেয়। কি বদদোয়া দিছে বলেন? বেশ্যার চেহারা না দেখা যেন আল্লাহ তোর মরণ না দেয়। মায়ের বদদোয়া কাজে লেগে গেছে। যদিও জুরাইজের কোনো কি ছিল না বলেন, দোষ ছিল না, কিন্তু মা বদদোয়া দিছে, মায়ের বদদোয়া কাজে লেগে গেছে। ও যুবক, বিবির পক্ষ হয়ে মায়ের সাথে যারা খারাপ আচরণ করো, বিবির পক্ষ হয়ে বুড়া বাবার সাথে যারা খারাপ আচরণ করো, বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে কথা এখন বাড়ায় দেয়, বেশি কথা বলে, যেটা দরকার নাই ওই ধরনের কথাগুলা বেশি বেশি উচ্চারণ করে। এই জন্য যারা বিরক্ত হও, বাবাকে গালমন্দ করো, মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আগের মতো রুম গুছায় রাখতে পারে না, একটু নোংরা করে রাখে, এই জন্য মাকে যারা গালমন্দ করো তারা কান খাড়া করে শুনে নাও। মায়ের বদদোয়া লাইগা গেলে, বাবার বদদোয়া লাইগা গেলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। ওই জুরাইদের মায়ের বদদোয়া কাজে লেগে গেছে। কয়েকদিন পর এক বেশ্যা মহিলার সন্তান হইছে। সন্তান সবাই জিজ্ঞাসা করে, এই মহিলা, এই সন্তানটা কার? ওই বেশ্যা মহিলা মনে মনে চিন্তা করে, আমি তো জানি সন্তানের আসল বাবা কে। এই সন্তানের আসল বাবা হলো অমুক এলাকার একজন রাখাল। আমি যদি রাখালের দোষ দিয়া দেই, আমি যদি রাখালের কথা বইলা দেই, তাহলে অবস্থা কি হবে? রাখালের কথা যদি আমি বইলা দেই, তাহলে তার সাথে আমার পুরাতন প্রেমের সম্পর্ক আছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি রাখালের কথা বলবো না। সমাজের সবচেয়ে বেশি মজলুম কে? সমাজের সবচেয়ে বেশি ভদ্র ছেলেটাকে আমি ওর নাম বলে ওরে ফাঁসিয়ে দিব। আপনারা দেখবেন এলাকার সবচেয়ে নরম তরম যে থাকে তার উপরে মানুষ জুলুম করে বেশি, প্রতিবেশীরা তার উপর জুলুম করে বেশি, আর যেটা বেশি চিল্লায় এটা এলাকার বড় ভাই, এর নাম দেয় বড় ভাই। এলাকার কেডার মাস্তান থাকে, সন্ত্রাস চাঁদাবাজ থাকে বেশিরভাগ সময়, আর যেগুলো একটু নরম তরম এগো উপরে মানুষ জুলুমটা করে বেশি। শোনেন, আপনি গরম হইতে পারেন, আপনার সাথে হাসিনা ছিল, আবার আগামীতে আপনার সাথে খালেদা থাকতে পারে, কিন্তু মজলুমের সাথে ডাইরেক্ট আল্লাহ থাকে। এজন্য আপনি জুলুম করবেন, চাঁদাবাজি করবেন, আল্লাহ হাসিনার মতো অবস্থা আপনারে করতে 1 মিনিটও দেরি লাগবে। 2 দিনের ক্ষমতা পেয়ে ভুলে যায় না যে ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, আপনাকে ফুফু হাসিনার কি হয়েছিল, ভুলে যায় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জুরাইজকে ফাঁসায় দেয়, সবাইকে বলে দিল যে আমার সাথে জিনা করছে জুরাইজ নামক ওই ইবাদতখানার ওই আল্লাহ ওয়ালা দাবিদার। সবাই জুরাইজের নামে বাদশার কাছে বিচার দিল। বাদশা নামদার আপনি
আপনার ইবাদত খানার খোঁজ খবর রাখেন না। কয় কি হয়েছে? আপনাদের ইবাদত খানায় এমন একজন আল্লাহ আলা দাবিদার দরবেশ আছে যে নারীদেরকে জিনা করে বেড়ায়, অতএব তাড়াতাড়ি তাকে ধরেন, গ্রেফতার করেন, আপনি তাকে হত্যা করার ব্যবস্থা করেন। বাদশাহ তারে গ্রেফতার করছে, আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এক সাইডে ওই বেশ্যা নারী, আরেক সাইডে জুরাইজ। বাদশাহ বলে, এই জুরাইজ, তোমার নামে এলাকায় যে ঘটনা শুনতেছি এটা কি সত্য? জুরাইজ বলে, আমি কি করছি বাদশাহ নামদার? কি করছো মানে? এই যে মহিলাকে দেখো তো, চিনো কিনা? জুরাইজ মহিলার দিক তাকাইছে। এবার আপনারা আমাকে বলেন, মা বদদুয়া দিছিল কি? বেশ্যার চেহারা না দেখা তোর মরণ হইব না। বলেন, মহিলার চেহারা দেখছেনি? মায়ের বদদুয়া কামে লাগছেনি? কেমনে দেখছে, কেমনে সিস্টেমে আল্লাহ পাক বদদুয়াটা কবুল করছে? আপনি চিন্তা করছেন? এটা কিন্তু আমার বানানো কিচ্ছা না, বুখারী শরীফের হাদিসে আসছে। আল্লাহ মায়ের দোয়া জুরাইজের মতো আল্লাহ ওয়ালার ক্ষেত্রেও কবুল করে নিছে মায়ের বদদুয়া। কিন্তু জুরাইজ আল্লাহ ওয়ালা হওয়ার কারণে আল্লাহ ওরে অন্য দিক দিয়ে বাঁচাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। মায়ের বদদুয়া কবুল হয়েছে এটা ঠিক, কিন্তু আল্লাহ ওরে অন্য দিক দিয়ে কি করছে? বাঁচাই দিচ্ছে। কেন? क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मन कान लिल्लाह कान अल्लाहु ला। তুমি একবার আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যখন তোমার জন্য হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। জুরাইজ আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে নিছে। বাদশা বলে, জুরাইজ এই নারীকে তুমি চিনো? কয় না, আমি চিনি না। কয় না চিনলে এই সন্তান কোথা থেকে আসলো? কয় আমি এই সন্তানকেও চিনি না, এই নারীকেও চিনি না। বাদশা বলে, তুমি এই নারীর সাথে জিনা করেছো, এই জিনার সন্তান হয়েছে এটা, অতএব তুমি মুখে বললেই তো চলবে না আমি চিনি না। তুমি যে চিনো না, এই নারীর সাথে যে তুমি জিনা করো নাই, এর কোনো প্রমাণ থাকলে তুমি পেশ করো। এই নারীকে যে তুমি চিনো না, তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ বলে, না আমার কাছে কোনো সাক্ষী নাই, তবে আমার সাক্ষী হলেন আল্লাহ। বাদশা বলে, এটা বললে তো চলবে না, কারণ আল্লাহরে তো ডাক দিলে ডাইরেক্ট আল্লাহ তোমার ব্যাপারে সাক্ষী দিবে না। অতএব তুমি উপযুক্ত সাক্ষীদার করাও, না হয় তোমারে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصد ہو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تگوداؤ کیا مدرسہ والوں کی تگوداؤ کر سکتے تھے جو اپنی زمانے کی امامات کر سکتے تھے جو اپنی زمانے کی امامات وہ کون دماغ اپنے زمانے کے پیرو وہ کون دماغ اپنے زمانے کے پیرو الحمدللہ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে দাউদপুর যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতের উপর তাফসীর করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আসাবাকুম মিন مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير দেখেন এদের মনোযোগ কোথায় ওদিকে কি বয়ান কি ক্যামেরায় করতেছে মানে আমি করতেছি আমার দিকে তাকাইতে হবে এই যে আঙ্গুল ঘুরাইতেছি তাও তো দেখেন না যে কোন দিকে আমি আঙ্গুলটা ঘুরাইলাম এত অমনোযোগী নিয়ে বয়ান শুনলে চলবে এই ক্যামেরাওয়ালা ভাই তাড়াতাড়ি বসেন এই বয়ানের দিশটা বেরা আপনারা আমার দিক তাকান আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের উপর যে সমস্ত মুসিবত আসে তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ আসে তোমাদের উপর যে সমস্ত বালা মুসিবত আসে এগুলা কেন আসে আল্লাহ বলতেছেন ফাবিমা কাসাবাত আইদিকুম এগুলা সবগুলা হলো তোমাদের হাতের কামাই তোমাদের গুনাহের ফসল তোমাদের কর্মের ফল দুনিয়াতে আমাদের উপর যেই আযাব গজব শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া জুলুম না এটা আমাদের গুনাহের কারণে আসে তাহলে হুজুর এমন কি গুনাহ করি আমরা যেই গুনার কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহর সিস্টেম তো আখিরাতে শাস্তি দিবে আল্লাহর সিস্টেম কি জাহান্নামে আল্লাহ শাস্তি দিবেন জাহান্নাম হলো শাস্তির ঘর কবর হলো জাহান্নামের হয় টুকরা না হয় জান্নাতের টুকরা তো আল্লাহর নিজাম এটা তো পরীক্ষার হল এখানে আবার শাস্তি দেয় কেন
আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিলে আখিরাতে দিবে, এখানে কেন? বলে আল্লাহ কিছু কিছু গুনাহকে এতটা বেশি ঘৃণা করে, কিছু কিছু গুনাহ করলে আল্লাহর কুদরতি দিলে এতটা বেশি আঘাত লাগে, কিছু কিছু গুনাহ করলে বান্দা আল্লাহকে এতটা বেশি কষ্ট দেয় যে এই গুনাহর শাস্তি আল্লাহ আখিরাত পর্যন্ত দেরি করেন না, দুনিয়ার থেকেই শুরু করে দেয়। আল্লাহ দুনিয়াতে আযাব গজব দিয়ে তাকে গ্রাস করে। এটার কারণ আছে। কারণ কি? আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আখিরাতের বড় আযাবের আগে দুনিয়ার ছোট আযাবের স্বাদ আস্বাদন করাবো। কেন কেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসতে পারো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসতে পারে। এজন্য আমরা যেন আল্লাহর কাছে ফিরে যাইতে পারি, আমরা যেন জান্নাতের পথে যাইতে পারি, আল্লাহর দিকে ফিরি, ইসলামের দিকে ফিরি। এজন্য আল্লাহ আমাদেরকে কিছু গুনাহের শাস্তি কোথায় দিবে বলেন? দুনিয়াতে। কোথায়? আজকে আমরা জানবো কোন কোন গুনাহের কারণে আল্লাহ দুনিয়ার থেকে শাস্তি দেওয়া শুরু করে দেয়। এই গুনাহগুলো আল্লাহর কাছে এতটাই ভয়ঙ্কর, এতটাই ঘৃণিত যে আল্লাহ দুনিয়ার থেকে শাস্তি দেওয়া শুরু করে দেয়। যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে শাস্তি দেওয়া আরম্ভ করেন, এর মধ্যে এক নম্বর গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে তাকে শাস্তি দেওয়া শুরু করে দিবেন। এই ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, এর মধ্যে লা শাক্কা ফীহিন্না, এই তিন ব্যক্তির দোয়া যে কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। ওই তিন ব্যক্তিকে নবীজি বলেন দাওয়াতুল ওয়ালিদ। তিন ব্যক্তির মধ্যে এক নাম্বার হলো পিতামাতা, দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া, তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন আপনারা যেই ব্যক্তির তিন দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিলেন নবীজি, দোয়া দুই প্রকার, একটা হলো নেক দোয়া আর একটা হলো বদদোয়া। একটা নেক দোয়া আর একটা, যেই ব্যক্তিদের নেক দোয়াও কবুল হবে তার বদদোয়াও কবুল হবে। তাহলে নবীজি বলেন নাই যে এই তিন ব্যক্তির শুধু নেক দোয়া আল্লাহ কবুল করবেন, নবীজি বলছেন দোয়া কবুল করবেন। তার মানে হলো এই তিন ব্যক্তির নেক দোয়াও আল্লাহ কবুল করবেন, এই তিন ব্যক্তির বদদোয়াও আল্লাহ কবুল করবে। এজন্যই তো নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজির হাদিস, নবীজি বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। এখানে দাওয়াত অর্থ উদ্দেশ্য হলো বদদোয়া। আর আমি যে আয়াত একটু আগে তেলাওয়াত করছি এখানে দাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো নেক দোয়া, আর আরেক জায়গায় দাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো বদদোয়া। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। তাহলে বোঝা গেল দাওয়াত শব্দটা বদদোয়ার কাজেও ব্যবহার হয়, আবার নেক দোয়ার কাজেও কি হয় ব্যবহার। তাহলে দোয়া বদদোয়াও হয়, আবার নেক দোয়াও। মা বাবার বদদোয়াও আল্লাহ কবুল করবেন, নেক দোয়াও আল্লাহ কবুল করবেন। যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে দোয়া নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন। আর যে ব্যক্তি মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার কথা মতো চলবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবা একটা বললে সে করবে আরেকটা, মা বাবা ডাইনে যেতে বললে সে বামে যাবে, মা বাবা বসতে বললে সে দাঁড়াবে, মা বাবা দাঁড়াইতে বললে সে বসবে, এই ধরনের বেয়াদবি যারা করে, মা বাবা পড়তে বললে ঠিক মতো পড়বে না, মা বাবা খারাপ সন্তানদের সাথে চলতে বললে চলতে থাকবে, চলতে না করলে সে চলতেই থাকবে,
মা বাবা বলবে খারাপদের সাথে চইলো না, সে চলতেই থাকবে। এরকম মা বাবার কথা যেই সমস্ত সন্তান না শোনে না, একবার মা বাবার বদদুয়া যদি লাইগা যায়, আল্লাহ তাকে দুনিয়ার থেকেই তাকে শাস্তি দেওয়া আরম্ভ করবেন। যদি সে আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালা হওয়ার পরেও তাকে দুনিয়ার থেকেই শাস্তি দেওয়া শুরু করবে। আল্লাহ ওয়ালা হওয়ার পরেও আল্লাহ তাকে ছাড় দিবে না। কারণ আল্লাহ ওয়ালা হইলেও মা বাবার বদদুয়া কাজে লাগবে। বলে হ্যাঁ আল্লাহ ওয়ালা, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, মা বাবার বদদুয়া কাজে লেগে যাবে। হুজুর আপনি কি বানায়া বললেন কিনা? বলে না, আমি বানায়া বলি নাই, আমি হাদিস থেকে বলছি। মজবুত হাদিস আমার কাছে আছে, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, বনি ইসরাইলের সময় এক আল্লাহ ওয়ালা ছিল, সারা দিন রাত ইবাদত করত। ইবাদত খানার মধ্যে বসে বসে বনি ইসরাইলের সময় ওই আল্লাহ ওয়ালার নাম হলো জুরাইজ। নাম কি জোরে বলেন? জুরাইজ। সারা দিন রাত ইবাদত করত। একদিনের ঘটনা, জুরাইজ নামাজে দাঁড়াইছে। জুরাইজের আম্মা জুরাইজকে ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে মনে মনে বলেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। আল্লাহ, এদিকে আমার নামাজ, ওইদিকে আমার মা, আমি যাব কোন দিকে? আমি যদি নামাজ ছেড়ে মায়ের কাছে যাই তাহলে আল্লাহ তুমি কষ্ট পাইতে পারো, আর যদি মায়ের ডাকে আমি সাড়া না দিই মা কষ্ট পাইতে পারে। আমি কোন দিকে যাব? এই করে করে মা এরকম তিনবার ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ তিনবার বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। শেষ পর্যন্ত জুরাইজ সিদ্ধান্ত নিল, আমি আল্লাহকে কষ্ট দিতে পারবো না, আমি নামাজ ছাড়বো না। তবে নামাজ শেষ হওয়ার পর আমি আম্মাকে যা বলবো যে আম্মা আমি নামাজে ছিলাম। তাহলে বলেন এটা একটা স্বাভাবিক ব্যাপার না? আমরা নামাজ পড়া অবস্থায় আমাদের মা বাবারা আমাদেরকে ডাক দেয় না, তারপরে আমরা সালাম ফিরায় বলি না আব্বু আমরা নামাজে ছিলাম, আম্মু আমি নামাজে ছিলাম, এই জন্য সাড়া দিতে পারি নাই, বলি না এটা? এই জন্য কি আমাদের মা বাবারা বদদুয়া দেয়? কিন্তু জুরাইজের মা একটু সরল সোজা মহিলা ছিলেন। জুরাইজ যখন কোন উত্তর না দেয়, জুরাইজের মার জবান দিয়ে বদদুয়া বের হয়ে যায়। জুরাইজের মা বদদুয়া দেয়, আমি তোরে তিনবার ডাক দিলাম, একবারও সাড়া দিলি না, আমি এতটাই কষ্ট পাইলাম, আমি তোরে বদদুয়া দিচ্ছি, বেশ্যার চেহারা না দেখা যেন আল্লাহ তোর মরণ না দেয়। কি বদদুয়া দিছে বলেন? বেশ্যার চেহারা না দেখা যেন আল্লাহ তোর মরণ না দেয়। মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। যদিও জুরাইজের কোনো কি ছিল না, বলেন দোষ ছিল না, কিন্তু মা বদদুয়া দিছে, মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। ও যুবক, বিবির পক্ষ হয়ে মায়ের সাথে যারা খারাপ আচরণ করো, বিবির পক্ষ হয়ে বুড়া বাবার সাথে যারা খারাপ আচরণ করো, বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে কথা এখন বাড়ায় দেয়, বেশি কথা বলে, যেটা দরকার নাই ওই ধরনের কথাগুলা বেশি বেশি উচ্চারণ করে। এই জন্য যারা বিরক্ত হও, বাবাকে গালমন্দ করো, মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আগের মতো রুম গুছায় রাখতে পারে না, একটু নোংরা করে রাখে, এই জন্য মাকে যারা গালমন্দ করো তারা কান খাড়া করে শুনে নাও। মায়ের বদদুয়া লাইগা গেলে, বাবার বদদুয়া লাইগা গেলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। ওই জুরাইদের মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। কয়েকদিন পর এক বেশ্যা মহিলার সন্তান হইছে। সন্তান সবাই জিজ্ঞাসা করে, এই মহিলা এই সন্তানটা কার? ওই বেশ্যা মহিলা মনে মনে চিন্তা করে, আমি তো জানি সন্তানের আসল বাবা কে। এই সন্তানের আসল বাবা হলো অমুক এলাকার একজন রাখাল। আমি যদি রাখালের দোষ দিয়া দেই, আমি যদি রাখালের কথা বইলা দেই, তাহলে অবস্থা কি হবে? রাখালের কথা যদি আমি বইলা দেই, তাহলে তার সাথে আমার পুরাতন প্রেমের সম্পর্ক আছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি রাখালের কথা বলবো না। সমাজের সবচেয়ে বেশি মজলুমকে, সমাজের সবচেয়ে বেশি ভদ্র ছেলেটাকে আমি ওর নাম বলে ওরে ফাঁসিয়ে দিব। আপনারা দেখবেন এলাকার সবচেয়ে নরম তরম যে থাকে তার উপরে মানুষ জুলুম করে বেশি, প্রতিবেশীরা তার উপর জুলুম করে বেশি। আর যেটা বেশি চিল্লায় এটা এলাকার বড় ভাই, এর নাম দেয় বড় ভাই। এলাকার কেডার মাস্তান থাকে, সন্ত্রাস চাঁদাবাজ থাকে বেশিরভাগ সময়। আর যেগুলো একটু নরম তরম এগো উপরে মানুষ জুলুমটা করে বেশি।
শোনেন, আপনি গরম হইতে পারেন, আপনার সাথে হাসিনা ছিল, আবার আগামীতে আপনার সাথে খালেদা থাকতে পারে, কিন্তু মজলুমের সাথে ডাইরেক্ট আল্লাহ থাকে। এজন্য আপনি জুলুম করবেন, চাঁদাবাজি করবেন, আল্লাহ হাসিনার মতো অবস্থা আপনারে করতে 1 মিনিটও দেরি লাগবে। 2 দিনের ক্ষমতা পেয়ে ভুলে যায়েন না যে ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, আপনাকে ফুফু হাসিনার কি হয়েছিল, ভুলে যায়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জুরাইজকে ফাঁসায় দেয়, সবাইকে বলে দিল যে আমার সাথে জিনা করছে জুরাইজ নামক ওই ইবাদতখানার ওই আল্লাহ ওয়ালা দাবিদার। সবাই জুরাইজের নামে বাদশার কাছে বিচার দিল। বাদশা নামদার, আপনি আপনার ইবাদতখানার খোঁজ খবর রাখেন না। কয় কি হয়েছে? আপনাদের ইবাদতখানায় এমন একজন আল্লাহ ওয়ালা দাবিদার দরবেশ আছে যে নারীদেরকে জিনা করে বেড়ায়, অতএব তাড়াতাড়ি তাকে ধরেন, গ্রেফতার করেন, আপনি তাকে হত্যা করার ব্যবস্থা করেন। বাদশা তারে গ্রেফতার করছে, আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এক সাইডে ওই বেশ্যা নারী, আরেক সাইডে জুরাইজ। বাদশা বলে, এই জুরাইজ, তোমার নামে এলাকায় যে ঘটনা শুনতেছি, এটা কি সত্য? জুরাইজ বলে, আমি কি করছি বাদশা নামদার? কি করছো মানে? এই যে মহিলাকে দেখো তো, চিনো কিনা? জুরাইজ মহিলার দিক তাকাইছে। এবার আপনারা আমাকে বলেন, মা বদদুয়া দিছিল কি? বেশ্যার চেহারা না দেখা তোর মরণ হইব না। বলেন, মহিলার চেহারা দেখছেনি? মায়ের বদদুয়া কামে লাগছেনি? কেমনে দেখছে, কেমনে সিস্টেমে আল্লাহ পাক বদদুয়াটা কবুল করছে? আপনি চিন্তা করছেন? এটা কিন্তু আমার বানানো কিচ্ছা না, বুখারী শরীফের হাদিসে আসছে। আল্লাহ মায়ের দোয়া জুরাইজের মতো আল্লাহ ওয়ালার ক্ষেত্রেও কবুল করে নিচ্ছে, মায়ের বদদুয়া। কিন্তু জুরাইজ আল্লাহ ওয়ালা হওয়ার কারণে আল্লাহ ওরে অন্য দিক দিয়ে বাঁচাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। মায়ের বদদুয়া কবুল হয়েছে এটা ঠিক, কিন্তু আল্লাহ ওরে অন্য দিক দিয়ে কি করছে? বাঁচাই দিচ্ছে। কেন? क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मन कान लिल्लाह कान अल्लाहु ला। তুমি একবার আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যখন তোমার জন্য হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। জুরাইজ আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে নিছে। বাদশা বলে, এই জুরাইজ, এই নারীকে তুমি চিনো? কয় না, আমি চিনি না। কয় না চিনলে এই সন্তান কোথা থেকে আসলো? কয় আমি এই সন্তানকেও চিনি না, এই নারীকেও চিনি না। বাদশা বলে, তুমি এই নারীর সাথে জিনা করেছো, এই জিনার সন্তান হয়েছে এটা, অতএব তুমি মুখে বললেই তো চলবে না আমি চিনি না। তুমি যে চিনো না, এই নারীর সাথে যে তুমি জিনা করো নাই, এর কোনো প্রমাণ থাকলে তুমি পেশ করো। এই নারীকে যে তুমি চিনো না, তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ বলে, না, আমার কাছে কোনো সাক্ষী নাই, তবে আমার সাক্ষী হলেন আল্লাহ। বাদশা বলে, এটা বললে তো চলবে না, কারণ আল্লাহরে তো ডাক দিলে ডাইরেক্ট আল্লাহ তোমার ব্যাপারে সাক্ষী দিবে না। অতএব তুমি উপযুক্ত সাক্ষী দাঁড় করাও, না হয় তোমারে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। জুরাইজ আল্লাহকে বলেন, আল্লাহ, সারা জীবন ইবাদত করলাম তোমার, বন্দেগী করলাম তোমার, ও মাওলায়ে কারীম রে, আজকে আমি তোমার সাহায্য প্রার্থনা করতেছি, আজকে আমি তোমার কাছে চাইতেছি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি এমন এক আদালতের কাঠগড়ায় দাঁড়ায় রয়েছি, হয়তো সারা জীবনের জন্য আমার অপমান হবে, আর না হয় আজকে আমার বিজয় হবে। আল্লাহ তুমি যদি আমার সাক্ষী না থাকো, আমার ব্যাপারে কেউ সাক্ষী দিবে না। আল্লাহ তুমি আমার জিম্মাদারি হয়ে যাও। আল্লাহ তুমি তো জানো আমি কোনো দোষ করি নাই, না আমার মায়ের সাথে আমি বেয়াদবি করছি, আর না এই নারীকে আমি চিনি, আমি জিনাও করি নাই, আমি মায়ের সাথে বেয়াদবি করি নাই। অতএব ও মাওলায়ে কারীম রে, আমাকে বাঁচানোর জিম্মাদারি তুমি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের অন্তরের মধ্যে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ও জুরাইজ, আমি আল্লাহ জানি তোর কোনো দোষ নাই, কিন্তু তোর মা বদদুয়া দিছে, বদদুয়া তো আমার
আল্লাহ কবুল করতে হয়। অতএব আমি আল্লাহ তোর মায়ের বদদুয়া কবুল করছি, কষ্ট নিস না, কষ্ট নিস না, তোরে আমি আল্লাহ বিপদে ফেলাইছি, কিন্তু তুই কোনো দোষ না করার কারণে, তুই নির্দোষ থাকার কারণে আমি আল্লাহ তোকে ওই বিপদ থেকে বাঁচানোর রাস্তা খুলে দিব, বিপদ থেকে বাঁচার রাস্তা খুলে দিব। জুরাইজ বলে আল্লাহ কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের অন্তরের মধ্যে ইলহামের মাধ্যমে ঢাইলা দিলেন, এই জুরাইজ, ওই বেশ্যা নারীর কোলে যেই সন্তানটা আছে, যেই জিনার সন্তানটা আছে, এই সন্তানকে ইঙ্গিত করে তুমি কথা বলো, তুমি এই সন্তানের দিকে ইশারা দিয়ে বলো, এই বেশ্যা নারীর বাচ্চা, বল তোর আসল বাবা কে? আমি আল্লাহ। ওই ছোট বাচ্চা এখনো কথা বলতে পারে না, এখনো দাঁত হয় নাই, এই বাচ্চার জবানকে খুলে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম, আমি আল্লাহ নিয়ে নিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর জন্য যে হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়, পুরা দুনিয়া তার মুখালিফ হলেও আল্লাহ তাকে বাঁচায় দেয়। সারি দুনিয়া হো মুখালিফ কুছ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। আল্লাহ জন্য যারা হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে বাঁচায় দেয়। এই জন্য নবীজি বলেন, মায়ের কোলে তিনজন শিশু কথা বলছে। জোরে বলেন, কয়জন শিশু? মায়ের কোলে তিনজন শিশু কথা বলছে। এক নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তহমত থেকে বাঁচানোর জন্য একটা ছোট শিশু বাচ্চা কথা বলছিল। দুই নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা মারিয়ামকে বাঁচানোর জন্য কথা বলছিল। তিন নাম্বার এই বেশ্যার ছেলে হযরত জুরাইজকে তহমত থেকে বাঁচানোর জন্য কথা বলছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জুরাইজ এই বাচ্চাকে ইশারা দিয়ে বলল, এই বাচ্চা বল তোর আসল বাবাকে। বাচ্চার জবান আল্লাহ খুলে দিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা চিৎকার দিয়ে বলা আরম্ভ করে, আমার আসল বাবা জুরাইজ নয়, আমার আসল বাবা অমুক এলাকার একজন রাখাল। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি আল্লাহর জন্য হও, কাঠের পুতুলও তোমার গোলাম হবে, কোলের শিশু তোমার গোলামি করবে, কোলের শিশু তোমার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই শিশু বাচ্চার জবান খুলে দিয়ে জুরাইজকে বাঁচায় দিলেন তহমত থেকে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। এর মধ্যে একটা শিক্ষা হলো, জুরাইজের মতো এমন একজন আল্লাহওয়ালা যে নবী নয়, কিন্তু তার ইশারায় একজন বাচ্চার জবানকে আল্লাহ খুলে দেয়, এমন আল্লাহওয়ালার ব্যাপারেও মায়ের বদদুয়া কবুল হয়ে যায়। আর আমরা কি জুরাইজের মতো আল্লাহওয়ালা হতে পেরেছি? বলেন। তাহলে আমাদের ব্যাপারে যদি মা বাবা বদদুয়া দেয়, এটা আরো তাড়াতাড়ি কবুল হবে। আল্লাহওয়ালার ব্যাপারে যদি এমনি কবুল হয়, আমাদের ব্যাপারে আরো তাড়াতাড়ি হবে, কারণ আমরা আল্লাহওয়ালা এখনো হইতে পারি নাই, জুরাইজের মতো হতে পারিনি। তাহলে বলেন, কি করছেন এতদিন মা বাবার সাথে? একটু নিজেকে জিজ্ঞাসা করেন, আমরা কি করেছি, কত কষ্ট দিয়েছি মা বাবাকে। আজকে থেকে নিয়ত করেন। কদু চিনেন? কদু, হ্যাঁ, কদু দিয়া কেউ যদি বঠি বা দাওর উপর আঘাত করে, দার উপর রাগ কইরা, তাহলে কাটবে কি? কদু। আবার যদি কদুর উপর রাগ কইরা কেউ দা দিয়ে আঘাত করে, কাটবে কি? কদুই। মা অপরাধ না করলে, আপনি যদি মার সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আবার যদি ওনারা অপরাধ করে, তাও যদি খারাপ আচরণ করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মা বাবা কাফের হলেও তার সাথে বেয়াদবি করা জায়েজ নাই। যদি প্রয়োজন হয় তার থেকে দূরে সরে যাবেন, মাসে মাসে টাকা পাঠাইবেন, খোঁজ খবর দিবেন ফোনে। মা বাবা এবং বিবিকে একসাথে রাখলে যদি গ্যাঞ্জাম লাগে, দূরে থাকবেন। তারপরেও কাছে থাইকা মা বাবার সাথে বেয়াদবি করবেন। যাদের মা বাবা বেঁচে আছে, আজকে থেকে আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামা। যাদের মা বাবা বেঁচে নাই, তারা কি করবেন? যাদের মা বাবা বেঁচে নাই, তারা যখনই মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? 3 বার। আধা মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। সূরা ইখলাস 3 বার পড়ে মায়ের কবরে, বাবার কবরে পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ মা বাবার রুহানি দোয়া পাইবেন। পারবেন না ইনশাআল্লাহ?
আল্লাহ তুমি কবুল করো। তাহলে বলেন, মা বাবার সাথে খারাপ আচরণ করলে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেন কিনা? এই জুরাইজকে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করছিল না? কিন্তু জুরাইজের দোষ ছিল না বিদায় আল্লাহ বাঁচায় দিচ্ছে। আপনার তো দোষ থাকতে পারে, এই জন্য আল্লাহ আপনাকে নাও বাঁচাইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে সমস্ত গুনার কারণে জমিনে মুসিবত নেমে আসে, আমার জীবনটা সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ আমাকে শাস্তি দেয়, এই সমস্ত গুনার মধ্যে এক নাম্বার মারাত্মক গুনাহ মা বাবার অবাধ্য হওয়া। আল্লাহ আমাদেরকে মা বাবার অবাধ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। 2 নাম্বার গুনাহ, যে সমস্ত গুনার কারণে দুনিয়া থেকেই আল্লাহ শাস্তি শুরু করে দেয়, এর মধ্যে 2 নাম্বার গুনাহ হলো জুলুম করা। জোরে বলেন, কি করা? জুলুম করা। জুলুম এত একটা ভয়ঙ্কর গুনাহ, যে গুনার শাস্তি আল্লাহ জমিন থেকে দেওয়া শুরু করে দেয়। এটা আমার কথা না, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিম। নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুনাহের শাস্তি আখিরাতের পাশাপাশি আল্লাহ জমিনের মধ্যে দিবেন। এর মধ্যে একটা গুনাহ হলো মিনাল বাগি, জুলুম করা, জুলুম করা, জুলুম করা। এবার আমরা একটু মিলাই, জমিনে যারাই জুলুম করেছে, যারাই জালেম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে তাদেরকে শাস্তি দিয়েছেন কিনা? ফেরাউন জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে শাস্তি দিয়েছেন। ফেরাউনকে ক্ষমতাধর বাদশা, ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছে। ক্ষমতাধর বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ল্যাংড়া মশা দিয়া আর জুতার বাড়ি দিয়া মারছে। ক্ষমতাধর নেতা কারুন হামানকে আল্লাহ অপমান করে মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাধর নেতা আবু জাহেলকে অপমানের সাথে 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে হত্যা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাধর প্রেসিডেন্ট বুশ জুলুম করেছিল, এই বুশকে সাধারণ সাংবাদিকের হাতে জুতার বাড়ি খাওয়াইছে। জুলুম করেছিল অং সান সুচি, আল্লাহ পাক রব্বুল আলামিন অং সান সুচিকে মায়ানমারের সেনাবাহিনীর হাতে মার খাওয়াইতেছে। চলেন চলেন চলেন, দূরে দূরে যাওয়ার দরকার নেই, কাছে চলে আসেন না। এই বাংলাদেশের ফেরাউন, নব্য ফেরাউন, স্বৈরাচার, খুনি হাসিনা জুলুম করেছে কাদের উপর? ইসকনের লিডারদেরকে গ্রেফতার করে নাই, কাদিয়ানীদের লিডারদেরকে গ্রেফতার করে নাই, মুরগি চোরদেরকে গ্রেফতার করে নাই, চোরের লিডারদেরকে গ্রেফতার করে নাই, বরং নাস্তিকদেরকে, চোরদেরকে আসলের নিচে রাইখা রাইখা আদর করত। এদেরকে কোনোদিন গ্রেফতার করত না। গ্রেফতার করত কাদেরকে? ও যেই ধর্মের অনুসারী, সেই ধর্মের গুরু, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদা মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করেছিল। এইরকম অনেক আল্লাহ ওয়ালার উপর যখন জুলুম শুরু করে দেয়, পুরা ভারত ওর পক্ষে ছিল, সেনাবাহিনী ওর পক্ষে ছিল, পুলিশ ওর পক্ষে ছিল, র‍্যাব ওর পক্ষে ছিল, আসমানের বিমান বাহিনীগুলো ওর পক্ষে ছিল, জমিনের সমস্ত বাহিনীগুলো ওর পক্ষে ছিল। সবাই যখন ওর পক্ষে, বিএনপিদেরকে কোণঠাসা করে ফেলছিল, জামাত কোণঠাসা করে ফেলছিল, হুজুরদেরকে জেলের মধ্যে নিয়ে পিটানো আরম্ভ করছিল। এই জুলুম মাত্রা যখন বেড়েই যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান কায়েম করে দিলেন। এক গণঅভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া শিয়ালার কুকুরের মতো দেশ ছাড়া করেছে। কেন কেন কেন? একমাত্র কারণ জুলুম। জোরে বলেন কি? জুলুম। আল্লাহ এটা বরদাস্ত করেন না। আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বান্দার জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। হুজুর, আমি তো রাষ্ট্রনায়ক নই, অতএব আমি তো কারো উপর জুলুম করি না। জুলুম করার জন্য রাষ্ট্রনায়ক হওয়া জরুরি নয়। আপনি যদি এলাকার চেয়ারম্যান থাকেন, তাহলে আপনার এলাকার লোকদের উপর আপনি জুলুম করবেন, তো আল্লাহ আপনাকে ধরবে। বর্তমানে যে সমস্ত চেয়ারম্যানরা রাস্তার পুরা সব পিচ ঢালাই খেয়ে ফেলাইছে, কি করে ফেলাইছে? যতবার বিল পাস হইতো ততবার হ্যাগো পেটের ভিতরে যাইত। এখানে এরা দৌড়ের উপরে আছে, ঠিক না ভাই? ঠিক। কেন কেন কেন? জুলুম। কারণ কি? জুলুম।
আরেক দল যারা খাওয়ার জন্য হা করে রয়েছেন, মুখটা বন্ধ করেন, খাওয়ার জন্য হা করে থাকেন না। মনে করেন না আওয়ামী লীগ নাই, আমগো পিটাই বুকে। মজলুমের সাথে আল্লাহ থাকে, জুলুমের বিচার আল্লাহ। আওয়ামী লীগ লাগে না, আওয়ামী লীগ লাগে না। আপনারা বিএনপিরাও তো আওয়ামী লীগের কিছু করতে পারেন নাই, পারছেন? অতএব জুলুমের বিচার আল্লাহ এই জিম্মাদারি নিয়ে করে দেয়। সামনেও যারা জুলুমের সিদ্ধান্ত নিতেছেন, বিএনপি বলেন আর জামাত বলেন, অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, অথবা হেফাজত খেলাফত যাই বলেন, যেই জুলুম করবে আল্লাহ তারে ধরবে। আপনি এলাকার চেয়ারম্যান, জুলুম করতে পারবেন না। আপনি মসজিদের সভাপতি, জুলুম করতে পারবেন না। আল্লাহ আপনাকে বাড়ির গৃহকর্তা বানিয়েছে, বিবির উপর জুলুম করতে পারবেন না। আপনি সন্তানদের উপর জুলুম করতে পারবেন না। আপনাকে আল্লাহ উস্তাদ বানিয়েছে, ছাত্রদের উপর জুলুম করতে পারবেন না। করবেন তো ঠকবেন। আপনাকে আল্লাহ বড় ভাই বানাইছে, ছোট ভাইয়ের উপর জুলুম করতে পারবেন না। আপনাকে আল্লাহ ভাই বানাইছেন, বোনের উপর জুলুম করতে পারবেন না। আল্লাহ আপনাকে একটু ক্ষমতা দিয়েছে, এই জন্য চাচার উপর জুলুম করতে পারবেন না। আপনাকে আল্লাহ চাচা বানাইছে, তো ভাতিজার উপর জুলুম করতে পারবেন না। তার ক্ষেত, তার চক, তার ফসল আপনি মাইরে খাইতে পারবেন না। করবেন তা আল্লাহ আপনাকে, হয়তো দেখা যাবে আপনি অনেক সম্পত্তি আপনার চাচাতো ভাইয়ের নিয়ে নিছেন, আপনার তার দাদারটা নিয়ে নিছেন, আপনি চাচাতো ভাইদেরকে দেন নাই, চাচাদেরকে দেন নাই, আপন ভাইকে দেন নাই। আপনি মনে মনে খুব খুশি যে আমি সব একাই নিয়ে নিছি, কিন্তু কিছুই আপনি ভোগ করতে পারবেন না। আল্লাহ আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত আর অপমানিত করে মওত দান করবে। এজন্য সাবধান। আল্লাহ আপনারা নেতা বানায় নাই দেখে মনে করেন মনে হয় জুলুম, মনে হয় আমগুলো সম্ভব না। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনার জন্য জুলুম সম্ভব। অতএব জুলুম সম্ভব হলেই যেন আপনি জুলুম না করেন। জুলুম করবেন তো ঠকবেন, জুলুম করবেন তো ঠকবেন। আল্লাহ আমাদেরকে এই মারাত্মক ব্যাধি জুলুম থেকে হেফাজত করুক বলি আমি। যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে শাস্তি দেয়, যে সমস্ত, আপনারা আমার দিক খেয়াল করেন, যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ জমিন থেকে শাস্তি দেওয়া শুরু করে, এর মধ্যে 3 নাম্বার গুনাহ হলো, খেয়াল করেন, 3 নাম্বার গুনাহ হলো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা। কি বললাম? আমাদের সমাজে মনে হয় এটা নাই। হ্যাঁ, গীবত মনে হয় নাই, মহিলাদের ভিতরে নাই, পুরুষদের ভিতরে নাই, চায়ের স্টলে নাই, মহিলাদের উকুন মারার বৈঠকে নাই। সবচেয়ে বেশি এটা চলে। এটা অমুকের দাঁতের থেকে গন্ধ আসে, অমুকের গালের থেকে গন্ধ আসে, অমুকের চেহারা কালা, অমুকে কাপড় ময়লা কাপড় চোপড় পরে, অমুকের বাড়ি ঘর নোংরা, অমুকের আখলাক ভালো না। এই দেখবেন একসাথে মা বোনরা বসলে এগুলা নিয়ে মাশাআল্লাহ কয়েক পারা সবক শোনাইতে পারে এরা। ঠিক না ভাই? ঠিক। এগুলো কোনো কিতাব যদি দেন যে এই কিতাব থেকে তিনটা লাইন মুখস্থ করে শোনাইবা, 3 দিন সময় দিবেন, 3 লাইন মুখস্থ শোনাইতে পারবে না। কিন্তু এরা 10 দিনে যত মানুষের দোষ দেখছে, সব দোষ এক উকুনের বৈঠকে, উকুন মারার বৈঠকে বৈশা একবারে একদমে সবিনার মতো শোনাই দিতে পারবে। আল্লাহ এত জেহেন দিছিল। চায়ের স্টলে যাইবেন, দেখবেন এই চায়ের দোকানে কিছু বিড়িখোর, চাখোর বসে বসে এরকম আছে না নাই? মুসলমান মায়ের দোষ ত্রুটি তালাশ করলে কি হয় দেখেন নবীজি কি বলতেছে। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর অবস্থান করলেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে অবস্থান করলেন। ফানাদা বিসাউতিন রাফিইন ফাকাল, এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু আওয়াজে ডাক দিলেন সাহাবায়ে কেরামদেরকে। ডাক দিয়ে বললেন, ইয়া মাশার ক্বাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফতিল ঈমানু ইলা কলবিহি, হে ওই সমস্ত যুবক যারা মুখে বলো আমরা মুসলমান হইছি, কিন্তু অন্তরে এখনো ঈমান পরিপূর্ণ করতে পারো নাই, তোমরা শুইনা নাও, লা তুযুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহি, এবং কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন দোষ তালাশ করা যাবে না। কয় কেন? ইন্নাহু মান তাত্তাবা আওরাত আখিহিল মুসলিম,
কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশে ব্যস্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তাত্তাবাল্লাহু আওরাতাহু, আল্লাহ নিজে তার গোপন দোষ তালাশ করা শুরু করে দেয়। ওমান তাত্তাবাল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যখন কারো গোপন দোষ তালাশ করা শুরু করে দেয়, ইয়াফতাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লজ্জিত করে ছাড়েন, সমাজের সামনে অপমানিত করে ছাড়েন, পরিবারের সামনে অপমানিত করে ছাড়েন, পুরা রাষ্ট্রের সামনে অপমানিত করে ছাড়েন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কত বড় শাস্তি আল্লাহ তাকে দেয়। বলে হুজুর আমি 10 বছর আগে গুনাহ করছিলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, তারপরেও আল্লাহ আমার ওই গুনাহটা মানুষের কাছে ফাঁস করে দিলেন কেন? কারণ হুজুর আমি 5 বছর আগে এক জায়গায় চুরি করছিলাম, এরপর আল্লাহর কাছে মাফ চাইছিলাম, আর গুনাহ করব না, তারপরেও 5 বছর পরে আমার চুরি আল্লাহ প্রকাশ করে দিলেন কেন? দেখেন না, হাসিনারা 10 বছরের আগে, 16 বছর আগে, 15 বছর আগে যে সমস্ত আকাম কুকাম করছে সব এখন বেরোতেছে কিনা? এই যে 50 বছর আগে যে আকাম কুকাম হয়েছে এগুলাও বের হইতেছে। ওই যে মেজর ডালিম আসছে কিনা লাইভে, এগুলা আল্লাহ উন্মোচন করে দেয়, এগুলা আল্লাহ বের করে দেয়। তাই কেন? মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশে ব্যস্ত ছিলা। ওই যে মামুন সাহেব হুজুর একটুখানি কি করছে ওটা তালাশে ব্যস্ত ছিলা। ওই যে হুজুররা কি কইছে বয়ানের ভিতরে, ইউটিউব থেকে কাট কইরা হুজুরদের একটা শব্দ নিয়ে তোমরা মামলা দিছো। তো আলেমদের এরকম দোষ খোঁজায় ব্যস্ত ছিলা, আল্লাহ তোমাদের দোষ খোঁজায় ব্যস্ত যখন হয়ে গেছে, আল্লাহ তোমাদেরকে সমাজে কেমনে লজ্জিত আর অপমানিত করে ছাড়ছে যে তোমরা তোমাকে বাপরে বানাইতে চাইছো জাতির পিতা, তোমার বাপরে আল্লাহ বানায় দিছে জুতার পিতা। এটা নবীজির হাদিস যে যদি কোন ব্যক্তি মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোপন দোষ বের করে দেয় এবং সমাজে লজ্জিত করেন, অপমানিত করেন। তাহলে আমরা যদি আমাদের পিছন থেকে শিক্ষা পাই, আমরা এখান থেকে যদি ইবরত হাসিল করতে পারি, ইনশাআল্লাহ আমরাও নিয়ত করতে পারি না যে আমরা আর জীবনে আমাদের এই দুই জবান, এই দুই ঠোঁট, আমরা আমাদের জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে আর জীবনে কারো গোপন দোষ তালাশ করব না, বলবো না, এবং এই জবান দিয়ে কখনো গীবত করব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। তাহলে বলেন কিছু গুনাহের কারণে জমিনে শাস্তি হয় কিনা? জোরে বলেন হয় কিনা? কেন হয়? আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য জমিনে কিছু শাস্তি দিবে। যে সমস্ত গুনাহের কারণে জমিনে শাস্তি হয় এর মধ্যে 1 নাম্বার গুনাহ কি বলেন সবাই? কি বলছি 1 নাম্বার গুনাহ কি? সবাই বলেন মা বাবার অবাধ্য হওয়া। জোরে বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার কি? মা বাবার অবাধ্য হওয়া। আমার পরের মেহমানকে নিয়ে আসতে, পরের মেহমানকে। 2 নাম্বার কি? ভুলে গেছি। 2 নাম্বার কি? পুরা বয়ান আপনারা এখন শুনাইবেন নি। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? জুলুম করা। 2 নাম্বার কি? সবাই বলেন। 3 নাম্বার কি? মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা। মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা। আপনার দোষ ত্রুটি নাই, আপনি ফেরেশতা, আরেকজনেরটা তালাশ করবেন, আল্লাহ আপনারটা উন্মোচন করে দিবে। এজন্য এই 3টা গুনাহ কিন্তু ঘটনাক্রমে, এই 3টা গুনাহ সমাজে সবচেয়ে বেশি চলে, অথচ আমরা গুনাহ মনে করি না। আমরা যদি কেউ জিনা করি আল্লাহ মাফ করুন, জিনা করার সময় জিনাকে গুনাহ মনে করি, ঠিক গুনাহ মনে করি। আমরা যদি কেউ নামাজ না পড়ি আল্লাহ মাফ করুক, তাহলে আমরা এটা গুনাহ মনে করি যে নামাজ পড়তেছি না, আহারে আমি নামাজ পড়তে পারতেছি না। কিন্তু এই 3টা গুনাহ এমন গুনাহ যেটাকে আমরা গুনাহই মনে করি না। যেমন মা বাবার অবাধ্যতা সন্তান যারা করে, অনেক বুজুর্গ হওয়ার পরেও মা বাবার সাথে চিল্লাচিল্লি করে, এটা গুনাহই মনে করে না, মনে করে আমার মাই তো, আমার বাপই তো। বেয়াদবি চলতেই থাকে। 2 নাম্বার জুলুম, জুলুমের সময় মনেই করে না, বুঝেই না যে এটা আমার জুলুম হচ্ছে। 3 নাম্বার গীবত চর্চা, মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা। দেখবেন মসজিদে বসে বসেও গীবত চলতেই থাকে, আছে না নাই? এই 3টা গুনাহ মারাত্মক একটা ভাইরাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 ভাইরাস, এই 3 গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে আল্লাহর পক্ষ থেকে জমিনের শাস্তি অনেকটা কমে আসবে, আযাব গজব অনেকটা কমে আসবে। যেই কয়টা কথা বললাম, রব্বে কায়নাত রব্বে করিম আমাদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক আমিন।